দর্শক, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সেখানকার পরিস্থিতি জানাবেন প্রতিনিধি এম জিলুর রহমান। জিলুর, আমাদের জানান কেমন প্রস্তুতি, কি খবর সেখানে, সবকিছু ঠিকঠাক আছে কিনা? জি, আমি রেডি আছি। জি শিমু, আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরার ইতিমধ্যে সকাল থেকেই বিভিন্ন নির্বাচন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম দেওয়া শুরু হয়েছে এবং বিকাল 3:30 পর্যন্ত এই সমস্ত সরঞ্জাম ইউনো এবং নির্বাচনী কর্মকর্তারা সমন্বয় করেই জেলার 609টি কেন্দ্রে এই সমস্ত নির্বাচনী সরঞ্জাম অর্থাৎ ব্যালট পেপার গ্রহণের বাক্স সহ অন্যান্য সকল সরঞ্জাম প্রদান করা হয়েছে। সন্ধ্যার মধ্যে এই 609টি কেন্দ্রে এ সমস্ত নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত করে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। ইতিমধ্যে সাতক্ষীরা শহরে এই নির্বাচনকে ঘিরে যেন একটি ঈদ উৎসব শুরু হয়েছে। গাড়ি চলাচল বেশ নিয়ন্ত্রিত রয়েছে, যদিও সব শ্রেণীর গাড়ি বন্ধ করা হয়নি, তবে আজ রাত থেকেই অন্যান্য গাড়িও বন্ধ হয়ে যাবে। তো আমি আসলে যেটি বলতে চাই যে নির্বাচনের আমেজ শুরু হওয়ার পরপরই সাধারণ মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে। সাতক্ষীরার 4টি আসনে 20 জন প্রার্থী খাতা কলমে থাকলেও 19 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হবে। এবারের ভোট এবং গণভোট দুটি ভোটকে ঘিরেই মূলত আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে অর্থাৎ 1 ঘন্টা সময় বৃদ্ধি করা হয়েছে। এবারের নির্বাচনে বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশ দেখা যাচ্ছে। দুপুরে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন, সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল স্কুলের পিছন থেকে সেখান থেকে 5টি ককটেল উদ্ধার করেছেন সেনাবাহিনী, একই সাথে একজনকে গ্রেপ্তারও করেছেন। তাদেরকে ইতিমধ্যে সদর থানায় সোপর্দ করা হয়েছে। একটু আগেই সাতক্ষীরা শহরের এই আসিফ চত্বর এলাকায় র্যাব একটি কনফারেন্স করেছেন এবং সেই কনফারেন্সে সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যম কর্মীদের সাথে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিং এ তিনি র্যাবের সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসব কথা জানান। সাতক্ষীরা পুলিশ সুপার আরিফিন জুয়েল জানিয়েছেন, 11,138 জন আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে 16 জন করে পুলিশ আনসার এবং অঙ্গী আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের আলাদা টহল থাকবে। ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টও এটা পরিচালিত হবে। সাতক্ষীরা 609টি কেন্দ্রের মধ্যে 179টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 5টি করে অস্ত্র বহনকারী সরকারি কর্মকর্তারা থাকবেন। একই সাথে সাধারণ কেন্দ্রগুলোতে 4টি করে অস্ত্র থাকবে। তো নিরাপত্তা বলয়ের মোটামুটি সবকিছুই এখন পর্যন্ত ঠিক আছে। সাতক্ষীরা পুলিশ সুপার এবং জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে শান্তিপূর্ণ এই পরিবেশে নির্বাচন সাতক্ষীরায় সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এমনটি আশা তাদের। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর।